ইসলামপন্থীদের নিয়ে নির্বাচনী ঐক্যের চেষ্টায় জামায়াত ইসলামী ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে লড়ার চিন্তা করছেন জামায়াত ইসলামী। এ লক্ষ্যে দলটি ইতিমধ্যে অন্তত 5টি ইসলামী এবং আলেমদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন। জামায়াত সূত্র জানিয়েছে, বিএনপির সঙ্গে বনিবনা হওয়ার সম্ভাবনা কম। এমনটা ধরে নিয়ে দলের নীতি নির্ধারণকারী নেতারা অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত বক্তব্য সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের সঙ্গে একটি নির্বাচনী ঐক্য গড়তে চাচ্ছেন, যদিও তা এখন পর্যন্ত চূড়ান্ত কোনো রূপ নেয়নি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে প্রায় 15.5 বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরছেন ধর্মভিত্তিক দল জামায়াত ইসলামী। এই মুহূর্তে দলটি সারা দেশে ঘরোয়া কার্যক্রমে ব্যস্ত। তবে দীর্ঘদিনের ফেরারি অবস্থান থেকে হঠাৎ করে রাজনীতির সম্মুখভাবে আসা জামায়াতকে নিয়ে অনেকের মধ্যে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পর দলটির শীর্ষ নেতৃত্বে কিছু বক্তব্য ও তৎপরতার কিছুটা সন্দেহ তৈরি হয়েছে বিএনপিতে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচন প্রশ্নে জামায়াতের সঙ্গে বিএনপির নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। দল দুটির সাম্প্রতিক তৎপরতা পর্যবেক্ষণ করে তারা বলেছেন, এটি এখন অনেকটা স্পষ্ট যে বিএনপি সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায়। এক্ষেত্রে জামায়াতের গতি কিছুটা ধীর। তারা দ্রুত নির্বাচন আয়োজনের চেয়ে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারকে বেশি প্রাধান্য দিচ্ছে। এজন্য সরকারকে প্রয়োজনীয় সময় দিতে আগ্রহী জামায়াতের নেতৃত্ব। দল দুটির এই ভিন্ন অবস্থান আগামী দিনের রাজনীতি ও নির্বাচনের প্রভাব ফেলতে পারে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।